এসএসসি মামলায় নয়া মোড়। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি যায় 25,753 জনের। যদিও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল রাখলেও হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের খুঁজতে তদন্তের নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করেনি সর্বোচ্চ আদালত। আর এবার সেই মামলাতেই কড়া অ্যাকশন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। অযোগ্য শিক্ষকদের এবার তলব করতে শুরু করলো সিবিআই। মেধা তালিকায় নাম নেই, পরীক্ষায় বসেননি, কোথাও নাম নেই, কিভাবে চাকরি পেলেন, কাকে টাকা দিলেন, এবার এইসব প্রশ্নের উত্তর খুঁজতে অযোগ্যদের তলব গোয়েন্দাদের। সূত্রের খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ এদিকে সিবিআই দপ্তরে নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের। জানা যাচ্ছে তালিকা ধরে নিজাম প্যালেস তলব করা হয়েছে প্রায় 4,327 জন অযোগ্যকে। অযোগ্যদের মোট 6টি তালিকা সিবিআইয়ের কাছে রয়েছে। সব কয়টি তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। একেই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টেও মুখে পড়েছে রাজ্যের। তারই মাঝে এবার সিবিআইয়ের পদক্ষেপে নতুন করে শাসকদের বিড়ম্বনা বাড়তে চলেছে, এমনটাই মনে করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, উত্তরপত্র যাচাইকারী সংস্থা নাইসা থেকে তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল সেখানে রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআর শিট ম্যানিপুলেশন হয়েছে, সেই সবের পূর্ণ তালিকা রয়েছে। সেই তালিকা থেকেই আবার অযোগ্যদের জেরা করতে শুরু করলো কেন্দ্রীয় এজেন্সি। শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু নেতা। এবার কি এই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো বড় নাম সামনে আসতে চলেছে? উত্তর মিলবে সময় এলেই। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।